কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা উত্তরপত্র মূল্যায়ন পুনর্নিরীক্ষণের কয়েক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সেই সঙ্গে গত ২০ বছরের বোর্ডের আয়ের হিসাব নিরীক্ষণ করলে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যাবে বলে মত দিয়েছে তারা, যার অংশ হিসেবে সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের আয় ব্যয়ের হিসাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন পরীক্ষা গ্রহণ, নতুন প্রতিষ্ঠানের অনুমোদন, নজরদারি সহ নানা বিষয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়া হয় ২০১৯ সালের শেষে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা থেকে আয় করা ৪০ থেকে ৫০ ভাগ টাকা বোর্ডের তহবিলে থাকার কথা, কিন্তু সেই টাকার হিসাব তদন্ত কমিটিকে দেখাতে পারেনি বোর্ড। ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত বোর্ডের পরীক্ষা বাবদ আয়ের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বোর্ডের কতটি ব্যাংক হিসাব আছে সেই তথ্য তদন্ত কমিটিকে দিতে পারেনি তারা। এরকম নানা খাতেই স্বচ্ছতার ব্যাপক ঘাটতির প্রমাণ পাওয়া গেছে। এই প্রতিবেদনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বোর্ডের কাছে তাদের সব আয় ব্যয়ের হিসাব চাইছে। অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেটাই আমরা এখন খতিয়ে দেখছি যে বোর্ডের আয় ব্যয় কি কারণে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই, বোর্ডের আয় ব্যয় কি খাতে ব্যবহার করা হয় এবং কি কি কাজে ব্যবহৃত হয়, সেটা আমরা এখন খতিয়ে দেখতে হবে। যদিও বোর্ডের চেয়ারম্যান বলছেন সব হিসাব তাদের কাছে আছে। কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের আয় ব্যয়ের যে বিধিবিধান আছে, ওই আয় ব্যয়ের বিধিবিধান অনুযায়ী এখানে খরচ করা হয়ে থাকে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা পেতে হলে কারিগরি বোর্ডে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডেরও একটা গতিশীলতা বাড়ানো দরকার, যাতে আমাদের ছাত্ররা এখান থেকে ভালো ধরনের সেবা পায়, খুব সহজেই তাদের কাগজপাতিগুলো পেয়ে যায়। মন্ত্রণালয় বলছে, স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের সব কাজ ডিজিটালাইজড করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডে যে জায়গাগুলোতে অটোমেশন করা সম্ভব, সেই জায়গাগুলোতে আমরা অটোমেশন সিস্টেম চালু করার জন্য ইতিমধ্যেই আমরা একটা কমিটি গঠন করেছি। সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দ বাড়ানো হলেও কারিগরি শিক্ষার মান উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে দেখছেন বোর্ডের ধীর গতিকে। এ সংকট কাটাতে হলে বোর্ডের সকল বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।